এইটা কোনো সাধারণ সিনেমা না। এইটা এক মায়ের গল্প, এক নারীর বেঁচে থাকার লড়াই, এক জ্বলন্ত প্রতিবাদ। নাম হাক। শুরুতে তুমি ভাববা এটা হয়তো একটা কোর্টরুম ড্রামা, কিন্তু না, এইটা তার চেয়ে অনেক বড় কিছু। এই সিনেমা তোমাকে এমনভাবে নাড়া দিবে, মনে হইব বুকের ভেতর আগুন জ্বলতেছে। স্টোরি শুরু হয় সাজিয়া বানোর জীবন দিয়া। একজন মা, একসময় সুখী স্ত্রী, কিন্তু একদিন সবকিছু ওলটপালট হয়ে যায়। তার স্বামী, যিনি একজন প্রভাবশালী আইনজীবী, ঠান্ডা মাথায় মাত্র ৩টে শব্দে সব শেষ করে দেন। তালাক, তালাক, তালাক। এক মুহূর্তেই সাজিয়ার পৃথিবী ভেঙে পড়ে। বাড়ি থেকে তাড়ানো হয়, সমাজের চোখে সে অযোগ্য হয়ে পড়ে, আর নিজের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন একটা প্রশ্ন ওকে তাড়া করে, আমার দোষটা কি? কিন্তু এখানেই সাজিয়া থেমে যায় না। সে সিদ্ধান্ত নেয় নিজের হক আদায় করবে, নিজের সম্মান, নিজের অধিকার। এই দুই জিনিসের জন্য সে আদালতে নামে। তখনই কাহিনী নেয় এক বিশাল মোড়। এই মামলাটা শুধু সাজিয়ার না থাকে, এটা হয়ে যায় দেশের লক্ষ লক্ষ নিঃশব্দ নারীর কণ্ঠস্বর। সেই সব নারীর যারা বছরের পর বছর অন্যায় সহ্য করছে সমাজের, ধর্মের আর পুরুষতান্ত্রিক মানসিকতার নামে। সাজিয়ার কণ্ঠ আদালতে গর্জে ওঠে। তার চোখে জল থাকে না, থাকে আগুন। সে বলে, দ্বেষ, তালাক শুধু একটা শব্দ না, এটা এক জীবনের শেষ, কিন্তু আমি শেষ হই নাই। এই সংলাপটাই সিনেমার আত্মা। ডিরেকশন, স্ক্রিপ্ট আর পারফরম্যান্স তিনটেই অসাধারণ। ডিরেক্টর দেখাইছেন কিভাবে একটা মানুষ ভাঙতে ভাঙতে আবার নিজের ভেতর থেকে শক্তি খুঁজে পায়। ক্যামেরা শটগুলো একদম রিয়েল ফিল দেয়। কোর্ট রুমের উত্তেজনা, বাড়ির নিঃসঙ্গতা, সমাজের চুপচাপ বিষ, সবকিছু এমনভাবে দেখানো যে মনে হবে তুমি ঘটনাস্থলেই বসে আছো। অভিনয়ে সাজিয়ার চরিত্রে যিনি আছেন, তিনি যেন পুরোপুরি চরিত্রটা বেছে ফেলেছেন। তার চোখের রাগ, হতাশা আর শেষ পর্যন্ত যে আত্মবিশ্বাস, সেটা এমনভাবে ফুটে উঠেছে যে মনে হবে এই নারীই সত্যিকারের যোদ্ধা। হাক মুভিটা অনুপ্রাণিত ৮০ দশকের সেই বিখ্যাত শাহবানো কেস থেকে। কিন্তু গল্পটা এখানে কোর্টের ফাইল না, এটা মাটির গন্ধে ভেজা মানুষের গল্প। এই সিনেমায় তুমি ধর্মীয় বিতর্ক না, বরং দেখবা একটা সমাজের চেহারা, যেখানে নারী এখনও নিজের অধিকারের জন্য কোর্টে দাঁড়াতে বাধ্য হয়। সিনেমার প্রতিটা ডায়লগ, প্রতিটা দৃশ্য যেন এক একটা প্রতিবাদের ভাষা। বিশেষ করে সেই দৃশ্যটা যেখানে সাজিয়া একা দাঁড়িয়ে আদালতে নিজের পক্ষে কথা বলে, পুরো হল নীরব, কেবল তার কণ্ঠ প্রতিধ্বনিত হয়, দ্বেষ, আইন যদি আমাকে না দেখে, আমি আইনের মুখোমুখি দাঁড়াবো। এই মুহূর্তটায় গুজবাম্পস দেওয়ার মতো। সিনেমার ইমোশনাল দিকটা একদম হাড়ে হাড়ে লাগবে। একদিকে মা তার বাচ্চাদের ভবিষ্যতের জন্য লড়ছে, অন্যদিকে সমাজের চোখে সে একা, ভুল, পরিত্যক্ত, কিন্তু সেই একালিত্বই ওকে করে তোলে শক্তিশালী। শেষের দিকে যখন বিচার মিলে যায়, তখন মনে হবে এইটা শুধু সাজিয়ার জয় না, প্রতিটা অবহেলিত নারীর জয়। মিউজিক আর ব্যাকগ্রাউন্ড স্কোরও অসাধারণ। কোর্টরুমে যখন সিদ্ধান্ত আসে, তখন মৃদু মিউজিকের সঙ্গে তার চোখের জল মিশে যায়। সেই মুহূর্তে পুরো থিয়েটার নিঃশব্দ হয়ে যায়। এই সাইলেন্সটাই সিনেমার সবচেয়ে জোরালো আওয়াজ। শেষ কথা, হাক শুধু একটা সিনেমা না, এটা এক মায়ের প্রতিবাদ, এক নারীর আত্মসম্মানের যুদ্ধ, আর এক সমাজের সামনে আয়না ধরে দেওয়া এক বাস্তবতা। যারা সাহসী গল্প ভালোবাসেন, যারা কোর্টরুম ড্রামার ভেতর মানবিক দিক দেখতে চান, আর যারা চান এমন সিনেমা যা দেখা শেষে আপনাকে ভাবতে বাধ্য করবে, তাদের জন্য হাক একদম মিস করা চলবে না। তোমাদের জন্য একটা ছোট্ট বার্তা, হাক শুধু সিনেমা না, এটা আমাদের সবার গল্প। আমাদের সমাজ, আমাদের মা বোনদের, যাদের কণ্ঠ আমরা অনেক সময় শুনি না। এই সিনেমা সেই নীরব কণ্ঠকে শব্দ দিয়েছে। তাই যদি এই মুভিটা তোমার ভালো লাগে, কমেন্টে লিখো, আমি আমার হাক চাই। আর লাইক শেয়ার করে ছড়িয়ে দাও এই গল্পটা যত দূর সম্ভব। আর এমন দুর্দান্ত, রিয়েল ইমোশন ভরা মুভির আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। শেষ লাইনে একটা কথাই বলবো, হাক দেখলে তুমি শুধু সিনেমা দেখবা না, তুমি দেখবা এক মায়ের কান্না, এক নারীর আগুন, আর এক সমাজের বিবেকের পরীক্ষা।